আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমি কে তুমি কে আমি কে তুমি কে প্রতিবন্ধীর দাবি মানতে হবে প্রতিবন্ধীর দাবি মানতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আপনারা সবাই জানেন ছাত্র আন্দোলন শুরু হয়েছে, কিন্তু সেখানে আবার ঘটনা ঘটে গিয়েছে, 7 জন মানুষ নিহত। এর জন্য আমাদের বরিশাল বিভাগে দক্ষিণ অঞ্চলে প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু থেমে নাই কোনো অংশে। তারাও নেমেছে মাঠে ঘাটে, সব জায়গায় তারা নেমেছে আন্দোলন করতে। আমরা এখন চলে যাব প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ের ভিতরে, গিয়ে দেখো তাদের অনুভূতি কি এবং তারা কি আন্দোলন শুরু করেছে। আপনার সবাই সাথে থাকুন 2499 চ্যানেলের সাথে। ফলো মি। আমাদের দাবি আমি কে তুমি কে আমাদের দাবি আমরা চলে যাচ্ছি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় স্কুলের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ। এখানে মারামারি চলছে। আমরা গিয়ে কাছে দেখবো কি অবস্থা, কি ঘটনা। ফলো মি। আপনাদের উপরে এরকম তারা হামলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু সরকার ও সরকারের প্রতিষ্ঠান মেনে নিচ্ছে না। কেন মেনে নিচ্ছে না? কেন? আচ্ছা, আপনি বিস্তারিত বলতে পারেন। আমাদের সরকার প্রধানমন্ত্রী সে নাকি বলেছেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে, তাহলে আমাদের পড়াশোনা করে কিসের লাভ? আমাদের বাবা মা টাকা পয়সা দিয়ে কষ্ট করে পড়াশোনা করেছে, আমরা যদি চাকরি না পাই তাহলে পড়াশোনা করে কিসের লাভ? তাই আমরা সংগঠন নিয়ে নেমেছি, ছাত্র ভাইদের নিয়ে নেমেছি, আমরা আন্দোলন করব। আমাদের সরকার প্রধানমন্ত্রী সে নাকি বলে আমরা নাকি রাজাকার, তাই আমরা আন্দোলন করতে নেমেছি। তাই আমরা আমাদের প্রতিবন্ধী ভাইদের নিয়েও আন্দোলন করতে নেমেছি। আমাদের লক্ষ্য, আমাদের দাবি, আমরা জয় হবই, আমরা নাকি রাজাকার। দেখলেন তো আমাদের স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যে দেশে রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছিল, এটা কি সেই বাংলাদেশ? যে দেশে ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল, এটা কি সেই বাংলাদেশ? যে দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছিল, এটা কি সেই সোনার বাংলাদেশ? যদি এটা সেই স্বাধীন বাংলাদেশ হয়ে থাকতো, তাহলে শত শত ভাই বোন নিহত হতো না। তাই বলছি, সবাই রুখে দাঁড়াও। আর এর একটা কঠিন বিচার চাই। প্রতিবন্ধী সংগঠন সবাই আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওতে।